কোনো সময় একবারে বাইরে চালাবি ওই একবারে বাইরে চালাবি মনে করো ওই গাড়িটা তুমি টের পাইতেছো ওই গাড়ি যাচ্ছে তোমার গাড়িটা একটু টার্নিং বেশি আছে তুমি ওরে সাইড করে তুমি একটু ইয়ে করবা আর এটা জীবনকালী বুঝছ এটা যদি নগদের ছাড়ি ভার্সিটিটা নিয়ে গেলাম দিকে তাকাইয়া ভার্সিটিটা নিয়ে গেলাম ও তখন ওই সলিমুল্লাহ হলের কিন্তু ক্যান্টিন আছে ছাত্রদের খাওয়ালো ক্যান্টিনে আমরা বসে রেখে আমরা দুইটা বড় বড় কিমা পুরি দিল কিমা পুরি খাওয়াইলো খাওয়ার পরে আমার বললো মামা তুমি আধা ঘন্টা বিড়ি খাও আমাকে না বিড়ি খাই না আচ্ছা ঠিক আছে তুমি এনে দাঁড়াও আধা ঘন্টা বইয়া থাকো আমি আবার করি তোমার ভাড়া দেবো তুমি টেনশন করো পরে আসছি এই জায়গায় থাকতে থাকতে আধা ঘন্টা পার হয়ে গেছে আমার আইডিয়া তখন কিন্তু মোবাইল হাতে তো হয় নাই শতকরা 10 জনের মাথায় মোবাইল 90 জনের হয়নি পরে আইলো বেড়া আইয়া গাড়িতে উঠছে আমি আরেক দিকে ধান্দা দিয়ে রয়েছি আমার দিকে হাত দিয়ে বাবা তুমি না ওই জায়গায় চলো বেটারা বললাম নিয়ে আইলে কত ভাড়া বলো আমি জানি আরেক রিক্সা লাগলে এদিকে হোক তো ভাড়া নেবেন না ভাড়া কোন ভাড়া লাগাইছেন না আপ ডাউন মানে আইসে আবার ওই আবার আসতেছে ওই আবার শোন না কয় আরেক রিক্সা হলো ডাকে কয় ভাই এখান থেকে আমি সলিমুল্লাহ হল গেছিলাম ঢাকা ভার্সিটি সলিমুল্লাহ হল গেছি আপ ডাউন এই একটা নতুন রিক্সা হলে জানেন এখন কত দিব আমি বললাম যা দেন কিন্তু আপনি লেট করছেন 1 ঘন্টা আল্লাহর টান যত 1 ঘন্টা সহ তো ডাবল ভাড়া 4 ডাবল ভাড়া হয় নতুন হলে তো আমি বুকা না নতুন হইতে পারে কিন্তু বুকা তো আচ্ছা ঠিক আছে তুমি একটা কাজ করো তোমার আপ ডাউন ভাড়া হইলো 35-70 টাকা আর তুমি আধা ঘন্টা লেট করছো আমি বললাম তাহলে আরো 70 টাকা দিবেন পরে ভাই না 20 টাকা বাড়ায় দেন তাহলে আরেক রিক্সা এলাকায় মামা ওই 100 টাকা পুড়িয়ে দেন 100 টাকা নিলাম তাহলে হইলো 164 টাকা আমি কি আজকে চালাবো না আমাকে একজন ডাকছে খালি আমি কি না যাবো না এইদিকে যাবো তুই তো এইদিকে যাইতেছ আমি কি হ্যাঁ এইদিকে যাবেন আমি কিন্তু বাজার বন্ধ যাবো আর যাবো না দাঁড়াও এবারে নাইবা দিল 15 টাকা তাহলে 164 আর 15 ধরেন 180 টাকা ইনকাম হয়ে গেল আমার রিক্সার লোক বুড়া খানগি বলে আমার জিজ্ঞা কয় টাকা কামাইছ আমি কই 180 টাকা কামাই যা তোর আর আমার আজকে টাকা দেওয়ার লাগবে না ওই কালকের থেকে চালাইলে আমার 20 টাকা করে দিতে ভিতরে দিন না যা চালাই আমি যেই টাইমের ভিতরে মানে সন্ধ্যার থেকে রাতের 8টা-9টা পর্যন্ত যা চালাই এই ভিতরে যা কামাই এর ভিতরে 20 টাকা দিতে হবে আমি বললাম আমার কালকে থেকে চালাই যদি মনে চায় তাহলে 20 টাকা দেবো না ঠিক আছে পরের দিন আবার টাকা পকেটে আমার এখন পকেট খরচ এখন সব খরচ মরচ দিয়ে আমার পকেটে এখন 130-40 টাকা রয়েছে এমন মোশন আছে না প্যাটিস আছে না না কি এর হলে আবার গেলাম ওই বুড়ার কাছে বুড়াকে আইছো আমি গাড়িটা একটু মুছো মানে আপনার গাড়িটা মুছতে কইতাছে গাড়িটা মুছলাম গাড়ি বল বেয়ারিং কোনা আছে এখানে তেল দিতে হইব জানো আমি না আমি যাই না কয় এদিকে আমি তারপরে পুরো আমরা তেল দিয়ে দিব তেল দেওয়ার পরে গাড়ি এদিন আবার 100 রানিং হয়ে গেছে তেল খেতে আরো পাওয়ার বেশি হ্যাঁ ওই দিন কামাই গেছি 230 টাকা আমার মনে আছে সর্বমোট আমি খাই দেই এনতো যে মাংনা এইটা করছি ভাত তারপর আমি 2000 টাকা বাড়িতে পাঠাইছি 15 দিনও হয়নি 12-13 দিনের মাঝে 2000 টাকা বাড়ি পাঠাইছি তখনকার কিন্তু 2000 টাকার মূল্য আছিল ভাই রিক্সা ভাই শেষ খালি ফোন আইছে ধরে এইটা মানিক ভাই ফোন আইছে আর ওইটা ধরে এইটা কিন্তু রিক্সা চালাইছি খালি আমার মার কারণে কয় তুই এই টাকা কই পাইলি আমাকে মা আমি রিক্সা চালাইছিলাম কয় তোর আর টাকা দেওয়া লাগবে না আজ থেকে আর রিক্সা চালাবি না ক কি সিটিং গ্রামীণ না রবি আমি মায়াগুক ভাই কারখানা আমার কাছে না ওটা সিটিং বা ধরে খালি আরে দেন এইটুকু আছে নাম্বারটা উঠান মুসুবের নাম্বারটা উঠান না একটু কথা কন দেখবেন ঠিক হয়
ভাই ওই খেলা পুরা আমার আপনি আর প্রেম করেন, আপনি বড় কথা করেন, আমি কিন্তু সবার সামনে কমন। খেলার আমি পড়ে আইছি। রাত্রেবেলা মেসেজ পাঠায় অন্য নাম্বারে, মানে নিজের নাম্বারে মেসেজ পাঠায়, পরে ধরে কয় হ্যাঁ ভালো আছো, পরে কয় খাইতাছি, আর আমার কয় যে তোমার ভাবি, আমি তোকে জানি যে ভাবি না অন্য কেউ। আমাদের জীবন কাহিনী এতক্ষণ আমরা সবাই শুনতে পাইলাম চ্যানেল ITV চ্যানেল থেকে। বেচারা অনেক কষ্ট করছে জীবনে, তাই আমাদের আবেদন গ্রুপে এসে থেকে গেছে। তার জন্য কোনো সরকার থেকে বা আমাদের কোম্পানি থেকে যদি কোনো সুযোগ সুবিধা দেওয়া দরকার, তাই আমাদের মাঝে আমাদের ইনচার্জ একটু কথা বলবো, তার জন্য আমরা কি করতে পারি দেখেন একটু। ভাই আপনি একটু কথা বলেন, কি দরকার আমরা কথা বলেন আপনি। এই লোকটা অনেক অসহায় জীবনে, তার জীবন কাহিনী আমরা শুনতে পাইলাম। দেন আপনি কিছু বলার আছে ভাই? আচ্ছা ভাই আসেন, এই লোকটা জীবনে কি করছে আমরা শুনতে পাইছি, জীবন কাহিনীটা শুনলাম। সে কিভাবে পরিশ্রম করে তার বাড়িতে টাকা পাঠাইছে, 10 দিন 17 দিন রিক্সা চালাইছে, 3 দিন মার খাইছে। মানে আমাদের জীবন কাহিনী চ্যানেল ITV-তে খাইছে সাধারণ পাবলিক। আমি চ্যানেল ITV মুরাদ খান BTV চ্যানেল থেকে আমি চান্স পাইছি। আপনি তোমার কিছু বলার আছে? তোমার কিছু বলার আছে, বলতে পারো। না না বলার কিছুই নাই। আচ্ছা, এই লোকটা কেমন দেখলা এতদিন? এতদিন দেখলাম ভালোই, অনেক বেটার জীবন কাহিনী ভালোই লাগলো। বেটার জীবন কাহিনী ইয়াদ ভর্তি করা দরকার। আচ্ছা, আপনি কিছু বলতে চান এই লোকটার ব্যাপারে ভাই? কিছু বলেন, কিছু বলেন না, কিছু বলেন। এটা তো রেকর্ডিং হচ্ছে, আপনার সাথে আমরা মজা করতেছি না। চ্যালেঞ্জ ITV চ্যানেল থেকে আসছে। কিছু বলেন, কিছু বলেন। এই লোকটা যে দর্শক, আমি আর কোনো ব্যবস্থা পাচ্ছি না, আমি আপনাদের মাঝে বিরতি শুনেন, আমি একটা কথা বলি। এই লোকটার জীবন কাহিনী আমার খুব কষ্ট লাগছে, তার সাথে আমি কিছু কথা শেয়ার করতে চাই। তাই তোমার কিছু বলা আছে ভাই, বলো। আরে মিয়া বলো, তোমাকে তার পেয়েছে কেমন? আমার বলা আছে আপনাকে যাকে দেখতেছেন সে সরাসরি আমাদের মাঝখানে আছে, ফোনে কথা বলতেছে, মানে রং নাম্বারে ফোন দিছে, অনেকদিন হের কাছে টাকা খাইছে, এই কষ্টের পরিশ্রমের টাকা এক মেয়েকে দিছে, কিন্তু এই ফোন মেয়ের সাথে কথা বলতেছে। দেখেন এই লোকটা কত খারাপ, দেখেন আপনি। আচ্ছা আপনার কথা বলেন। আমাকে বলতেছে স্যার একটু পরে ফোন দিন। দেখেন আপনি কিছু বলা আছে? মানুষ কেন হাসে? দর্শক কিসের জন্য জীবন কাহিনী শুনে হাসতেছে? একটু বলেন, সবাই বলেন কিসের জন্য হাসতেছেন, বলেন জীবন কাহিনী লোকটার। এই লোকটার কি বলা আছে বলতে থাকেন ভাই, আর কিছু বলেন। আমাদের মাঝে চ্যানেল ITV থেকে এই মুশুর খান এই আবেদন গ্রুপে চাকরি পাইছে, তার জীবনের কষ্টের কথা আমাদের বলতে চায়। কষ্টের কথা আমাদের বলতে চায়, আমরা ITV চ্যানেল থেকে বলতে বলেন ভাই আপনাদের। ভাই কিছু বলেন, কিছু বলেন। আমরা এই চ্যানেল ITV থেকে আর কি আপনার সুবিধা? আমার তো কাহিনী বলার না, কাহিনী শুনুন। ভালো আছেন সেটা বলতে না না, ওই ভাই আপনি কিছু বলা থাকলে আপনি বলে দিতে পারেন ভাই, বলেন বলেন। চ্যানেল ITV থেকে বলতেছি, এই মুসুরকে আমরা যদি কোনো সুযোগ সুবিধা দেওয়ার জন্য এই আবেদন গ্রুপ কোম্পানি মালিকের পক্ষ থেকে তাকে আমরা পুরস্কার দিতে চাই। তাই আমাদের এখানে আর আসে নাই এখনো, তাই পুরস্কারটা 2 দিন পরে দিই, সমস্যা নেই। আওয়াজ পাওয়া গিয়েছে যে আবেদনের এই টাওয়ারটা হয়ে গেলে খুশির মধ্যে একটা রুম তাকে দেওয়া হবে, এবং থাকা খাওয়ার ব্যবস্থা সব সম্পূর্ণ ফ্রি করার ব্যবস্থা হয়েছে তার। আর সব কোনো দায়িত্বে বাড়ির পুরো দায়িত্বটা তার কাছে হ্যান্ড ওভার করা হবে। রাইট। যাক, আপনার কথাটা শুনে আমি খুব খুশি হইলাম। আপনাদের কিছু বলা আছে লোকের ব্যাপারে, বলেন। লোকের জীবন কাহিনী শুনে অনেক মায়া লাগলো, কিন্তু এখন দেখছি উনি ভালোই অবস্থানে আছে, একটা বিল্ডিং এর দায়িত্ব নিয়ে আছেন। দ্বিতীয়ত আবেদন গ্রুপের পক্ষ থেকে তাকে অনেক সম্মাননা জানানো উচিত, কিন্তু উপস্থিত কাছে কিছু নেই বলে তাকে কিছু জানানো যাচ্ছে না। কিন্তু পরবর্তী শুনছি যে বিল্ডিংটা চালু হয়ে গেলে তাকে একটা ফ্ল্যাট দেওয়া হবে, এবং সাথে এখানে যে বর্তমান কাজের মেয়ে থাকবে তারা একসঙ্গেই থাকবে। বর্তমানে তো তারা সুখে আপনার কিছু বলার আছে? আমার কিছু ভাই বলার নাই, একটা কথাই, সে সুখে থাক, শান্তি। আপনি হ্যালো ভাই, আপনার পরিচয়টা কোথায়? আমি আবেদন গ্রুপের সিকিউরিটি মোহাম্মদ আজিজুল ইসলাম রাজু, বর্তমানে রানিং ডিউটিতে আছি। এই আসলে আমার বলার কিছু নাই।
আচ্ছা হ্যালো ভাই, আপনার কিছু বলার আছে? না বললাম নাই, বলতে পারেন, না, সমস্যা নাই। এই বলার লোকটাকে কতদিন হতে আপনি চিনেন? প্রায় চিনি তো 10-12 বছর ছিল। আচ্ছা 10 বছর পর এই লোকটা কি করতো আপনার ধারণা আছে? ধারণা নাই, অথচ আমি 10-12 বছর ধরে এটা দেখতাম। হ্যালো দর্শক, এই লোকটাকে সবাই পুরস্কার দেওয়ার জন্য আমাদের বিটিভি চ্যানেল থেকে তাকে একটা সুযোগ দেওয়া হয়েছে। না না না, আমরা বাংলাদেশ চ্যানেল থেকে বলতেছি, আমরা বিটিভি চ্যানেল সবচেয়ে না বাংলাদেশ সবচেয়ে না বড় চ্যানেল। পৃথিবীতে যে সময় যুদ্ধ ছিল আমরা আইটিভি মাইটিভি কোনো চ্যানেলই আমরা দেখতে পাই নাই। বিটিভি চ্যানেল সবচেয়ে না এফএম রেডিওতে আসছিল 89.2 আমাদের আরফিন শুভ তার পাশে আছে। বলেন আরফিন শুভ কিছু বলেন, আরফিন শুভ কিছু বলেন। কেন, আপনি একটা শিল্পী, নাম করা শিল্পী, আপনি যদি কোনো কথা না বলেন তাহলে কেমন জানি লাগে না জিনিসটা। আপনি সহযোগিতা করতেছেন। আরফিন শুভ আপনি কিছু বলেন, আপনি কিছু বলেন, আরফিন শুভ কিছু বলেন। আচ্ছা আপনি এই লোকটা কিসের জন্য এত হ্যাপি কেন আজকাল? মানে আপনি দুপুরে খাওয়া দাওয়া করছেন কি দিয়ে? আমি ভাই আজকাল ভাত খাইছি আর ভাত খাইছি। তাই 25 টাকার বেচারার জীবনটা কি প্রতিদিন যায় না শুধু 1-2 দিন পর পরই? না, আমি যখন জানতে পারি না তখন এই অবস্থা হয়। ও মানে এই কোম্পানির মাধ্যমে পাক করে রাখেন আপনি? স্যালারি কত আপনার? আমরা জানতে চাই, আমরা দর্শক শুনেন। আমার স্যালারি 8,000। আচ্ছা 8,000। ছেলে মেয়ে কয়জন? ছেলে হুম। একটা, মেয়ে নাই। ও, আচ্ছা একজন ছেলে। এই লোকটাকে মানে তার ফ্যামিলিতে আপনার পরিবার কতজন? পরিবারে বাবা মা মিলে, বাবা তো নাই, মা আর ছোট ভাই মিলে সব মিলে আমরা 6 জন। আচ্ছা আপনি কি ফ্যামিলিতে চালান? হ্যাঁ আমি চলে। ও আচ্ছা, আপনার পড়াশোনার জন্য আপনার কি ভাই বোনের খরচা কি আপনার দিতে হয়? না, আলাদা বাড়িতে আমাদের ফ্ল্যাট আছে। ও আচ্ছা ঠিক আছে। এই লোকটা একটু একটু হ্যালো ভাই কিছু বলতে পারেন, ভাই কিছু বলতে পারেন। লাইট নেবে কিছু বলার আছে ভাই, আপনার কিছু বলার আছে? হ্যালো আসসালামু আলাইকুম দর্শক, এই লোকটা অনেক পেঁচাল পারে, মানে অনেক বাড়তি কথা বলে বুঝেন। এই লোকটা মানে দিন মজুরি করে খায় কিন্তু পেনশন সিগারেট ছাড়া খায় না। আমরা তার মুখ থেকে কিছু বলতে চাই, বলতে পারেন? হ্যাঁ বলেন বলেন। এই লোকটা দিন মজুরি করে খায় বুঝেন, দিন মজুরি মানে ঠেলা গাড়ি ময়লা টয়লা সব কিছু সাফ করে, কিন্তু আপনার এই লোকটা সব কিছু করে খায় কিন্তু পেনশন সিগারেট ছাড়া খায় না। তার অভিজ্ঞতা কি কতটুকু কোন বলতে পারেন? বাথরুমও সাফ করে। তোমার কিছু বলার আছে? বলার আছে। ভাই থেকে নাইমা পড়ো, বলবা কিছু? আসো, হ্যাঁ বলেন। আচ্ছা ঠিক আছে ভাই থাকুক। তাই আমরা সবাইকে নিয়ে একটা মজা করেছি, অনেক মজা করেছি, অনেক মজা করেছি, অনেক মজা করেছি, আমরা অনেক মজা করেছি। ও এই লোকটা মনে করে বিয়ে হয় না। আমি একটা কথা তো বলতে আপনাদের ভুলে গেছি, এই লোকটার বিয়ে হয়নি। মানে পাশাপাশি পাক করে খায়। চম্পা নামে একটা মেয়ে আছে, মাঝে মাঝে আসে ওই পাশে, কিন্তু মেয়েটা তাকে পছন্দ করে। ও বলেছেন, মানে ডরে কিছু বলতে পারতেছেন আপনি? এই ব্যাপারটা একটু খুলে বলেন। হ্যাঁ বলছি, তার সঙ্গে সম্পর্ক আছে কাজের মেয়ে চম্পার সঙ্গে। এই বিল্ডিংটা চালু হয়ে গেলে একটা ছেলের যখন ওনার মালিক দিয়ে দেবে তখন চম্পা নিয়ে উনি সুখী সংসার ঘর সংসার করে। আমরা দোয়া করি তার জন্য, চম্পার জন্য অহরত মেয়ে হয় আর মেয়ে হয়। ঠিক আছে ছেলে। ও মানে আমরা গানে শুনতে পাচ্ছি চম্পা আমার জানে যান ফুচকা খাইবো, তাই এই গানটার ব্যাপারে ইহার কথা বলতেছেন? একদিন আমি সন্ধ্যেবেলা বস্তি বাজার যাই, চম্পা আমার জানেন যান ফুচকা খাবে যাই। ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। কিসের জন্য ধরো আমরা কিসের জন্য খাবো? আমরা তো অসৎ পথের, আমরা এই যে মানুষের তথ্য খুঁজি, তার ভিতরে থেকে কোনো কিছু বাইরে এলে আমরা এটা তার পুরস্কার না দিয়ে তার উপরে গর্জেই উঠতে পারে। আমরা তো রাখি ভাই, ধন্যবাদ।